আল্লাহকে নারাজ করে ছেলেকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে মেয়েকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে মাকে খুশি করেন না, মাকেও না বাবাকেও না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে সূরা লোকমানের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে, তোমাকে আমি বলে দিলাম, আল্লাহ বলে ফালা তুতি'হুমা, তুমি ওই মা বাবার ওই কথার অনুসরণ করো না, তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ কইরো, জুলুম কইরো না, কিন্তু তাদের অন্যায় আমাকে বাদ দিয়ে আমার নাফরমানি হবে এমন কোন বিষয়ে তাদের অনুসরণ করো না, এমন অনুসরণ করো না। স্বামীর ওই কথার অনুসরণ করো না বিবি, যে কথা তোমার আখেরাত বরবাদ করবে। বিবির ওই কথা শুনো না স্বামী, যেই কথা তোমার আখেরাত বরবাদ করবে। আজ আমাদের হাজারো পুরুষ আমরা আমাদের বিবিদেরকে তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিছি। যাও আমার থেকে শুধু টাকা নাও, বাকি সাজ গোজ গহনা অলংকার কাপড় চুপড় থ্রি পিস কাপড় এবং তোমার যা মন চায় তুমি তাই করো। যতবার যাইতে মন চায় মার্কেটে যাও, যত বেড়িত লগের নিয়ে এক জোড়া জুতা কিনতে কমপক্ষে 2 অটো বেরিয়ে যায়। প্রতি অটোতে 6 জন করে হইলে 12 জন, 12 জনে মিল্লা জুতা চয়েস করে এক জোড়া। তাও আবার এটাও 1 ঘন্টায়ও চয়েস হয় না, এই জুতা এক জোড়া 12 বেড়ি মিল্লা চয়েস করতেও লাগে 12 ঘন্টা। এক দোকানে চয়েসে ওইলেও রাজি হয় না। এটা আমার বুঝ আর কি, আমার হিসাব হইলো চয়েস হইছে ইচ্ছা করেই আরো আঁটবো, আসল কত লইলা হেবেটির সিদ্ধান্ত হইলো আরো যে পরিমাণ পাউডার লাগাইছে, যে পরিমাণ ফেয়ার এন্ড লাভলি ডলছে, এখানে যদি শুধু এক দোকানদারে দেখে তাহলে খরচা হিসাবে পোষাই আয় না। কথা বুঝছেন না? যে পরিমাণ খরচ এই পাউডার চুনুর পিছনে, এটা যদি শুধু 2-4 জন মানুষে দেখে তাহলে এটা কি পোষাই আইলো? কথা বুঝছে? একটা পোষাইতে বোধ একটা খরচ গেছে তো এখানে। এই জন্য যত বেড়াই দেখবে ততই তো ওনার কি খরচ উঠতে আইলো, কষ্টটা সার্থক হইল। বলেন নাউজুবিল্লাহ। লানত ওই মহিলার উপরে, লানত, অভিশাপ ওই মহিলার উপরে, কায়নাতের লানত তার উপর। লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। আল্লাহর রাসূল এটা লানত দিছে। আল্লাহর নবী বলছে যে নারী নিজেকে দেখায় তার উপরও লানত, আর যে দেখে ওই পুরুষ তার উপরও খোদার লানত। আন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখলো তার উপরও লানত, যাকে দেখলো তার উপরও লানত। বলেন নাউজুবিল্লাহ। অতএব বিবিকে রাজি করা, ছেলেকে রাজি করা, মেয়েকে রাজি করা, মাকে রাজি করা, বাবাকে রাজি করা, গুনাহ করে আল্লাহর নাফরমানি করে, সুদে টাকা নিলেন, ঘুষে টাকা নিলেন, লোনে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ধোঁকাবাজি করলেন, ওজনে কম দিলেন, প্রতারণা করলেন, ঠকাইলেন, শুধু স্বপ্ন একটাই, বিবি বাচ্চা নিয়া সুখে থাকবেন। দোস্ত এই কথাইটা কেমনে ভাবেন? সুখে থাকবেন কেমনে? আগুনের মধ্যে তো কেউ সুখে থাকে না, আগুন লাগলে তো কেউ সুখে থাকে না। মেষ কাঠির আগুন লাগলেও তো কারো আঙ্গুলে তার আর সুখ থাকে না, সেখানে জাহান্নামের আগুন জ্বালাইয়া সুখে থাকবেন কেমনে? বলেন না, কেমনে সুখে থাকবে? জাহান্নামের আগুন জ্বালিয়ে সুখে থাকে কেমনে? আহা, এক একটা গুনাহ আগুন কিনা, বলেন বলেন না আগুন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা সকলেই তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, নারান, আগুন থেকে,
আগুন থেকে এখন যদি বলেন আগুন কোথায়, কই আগুন তো বাজারে নাই, আগুন তো মার্কেটে নাই, আগুন তো বাড়িতে নাই। এজন্যই তাফসীরে কথা স্পষ্ট যে এই আগুন মানে গুনাহ থেকে। অতএব এই কথা স্পষ্ট, প্রতিটা গুনাহ এক একটা আগুন, ঠিক কিনা বলেন? প্রতিটা গুনাহ আগুন। কেমনে বললে বুঝবা যুবক? প্রতিটা গুনাহ আগুন। যতবার নর্তকীর ছবি দেখো আল্লাহর গজব ততবার পড়ে তোর উপরে। বন্ধুরে, মোবাইলে যত নর্তকীর নাচ দেখো আর ছবি দেখো, যত বেহায়া নারীর ছবি দেখো, আল্লাহর কসম প্রতিটাই গুনাহ, প্রতিটাই আগুন। প্রতিটা নজরে গুনাহ হয়, প্রতিটা কল্পনায় গুনাহ হয়, প্রতিটার চাহনিতে গুনাহ হয়, প্রতিটা কানের শব্দে শুনলে গুনাহ হয়, প্রতিটা মুখে উচ্চারণ করিলে গুনাহ হয়, প্রতিটা জেহানের মধ্যে ব্রেনের মধ্যে কিছু ভাবলে গুনাহ হয়। এক নারীকে দেখলেও গুনাহ, এক নারীর আওয়াজ শুনলেও গুনাহ, এক নারীর কল্পনা করলেও গুনাহ, এক নারীকে নিয়ে ভাবলেও গুনাহ, আর জিনার ব্যভিচার করলে সেটা আরো নিকৃষ্ট গুনাহ। আগুন, সেটা আগুন জ্বালায়া কেউ শান্তিতে থাকে না। আগুন লাগলে কোনো ঘর কেউ শান্তিতে থাকে না। যেই মহল্লায় যেই বাড়িতে আগুন লাগে আশপাশের ছোট বড় সবাই অস্থির হয়ে যায়, কেউ আর স্বস্তিতে থাকে না। আগুন লাগলে বসে বসে কেউ চা খায় না, আগুন লাগলে বসে বসে কেউ বিড়ি খায় না, আগুন লাগলে বসে বসে কেউ বুটপুরি খায় না, আগুন লাগলে সবাই ছুটাছুটি করে। আজ আমাদের ঘরে ঘরে জাহান্নামের আগুন চলতেছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। আগুনের মধ্যে আরামসে ঘুমাইতেছে, আগুনের মধ্যে ঘুমায়। যে ঘরে নামাজই নাই, যে ঘরওয়ালারা ফজরের নামাজ পড়ে না, যে ঘরওয়ালারা আল্লাহর নাফরমানি করে, যেই স্বামী যেই পুরুষটা সারাদিন অবৈধ ব্যবসা করে আইসা রাতে ঘুমায়, ওই ঘরে তো আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অতএব এইবার আল্লাহ তাআলা যে বলছে, তর্জমা শুনেন কি বলে আল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে এমন, মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, যারা আল্লাহর ইবাদত করে তবে ইবাদতটাকে এক পাশে নিয়ে, মানে জীবনের পূর্ণভাবে জীবনের সব শাখায় আল্লাহর ইবাদত না, আল্লাহর ইবাদতকেও সাথে রাখে, আর বৈশ্বিক দুনিয়া এটাও সাথে রাখে। মনে করেন সপ্তাহের মধ্যে নামাজও রাখছে, আবার নামাজ ছাড়াও রাখছে। এক সপ্তাহটারে বুঝাইয়া নিছে, আল্লাহ শুক্রবার আইলে আমনে, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার আমনের সাথে দেখা হবে না। হ্যাঁ, মনে কিছু নিয়েন না, আমার অনেক ঝামেলা আছে। ঠিক না বলেন? ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। হ্যাঁ, আল্লাহ বলেন এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে আলা হারফিন, এক পাশে নিয়ে, এক পাশে, অর্থাৎ মাঝে মধ্যে 2-4-50 টাকা যাকাত আর দান সদকা করে, কিন্তু বছর শেষে গুনে হিসাব করে যাকাত দিতে বললে সেটা দেয় না। অর্থাৎ সবকিছুকে একটু একটু ফাঁসে রাখে আর অগণিত বিষয়কে পরিত্যাগ করে। আল্লাহ বলেন আবার এর উপরে এই মানুষগুলোর বদভ্যাস হলো যে দূর করে এদুর দিয়াও ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যেদুর আল্লাহর জন্য করে এদুরের ক্ষেত্রে যদি কল্যাণ পায়, সুখ পায়, তাইলে খুশি হয়, হ্যাঁ না ঠিক আছে সামনে আরো কিছু করব। আর যদি ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, আর যদি কোনো মুসিবত আসে, কয় না দিয়া চাইছি, নামাজ পড়ে চাইছি, আল্লাহরে ডাইকা চাইছি, টিয়াও দিয়া চাইছি, হুদা যেই কোয়াল হে মাতা, কথা বোঝেন নাই? ইনকালাবা আলা ওয়াজহিহি, সে তার চেহারাকে উল্টায় ফেলে,
অর্থাৎ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ থেকে নারাজ হয়ে যায়। সুখে থাকলে আল্লাহ আসি, দুঃখের একটু কিছু দেখলে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওই লোকটা, যেই লোক সুখে থাকলে কিছুটা আল্লাহকে মনে করে, দুঃখে থাকলে পুরাপুরি উল্টে যায়, চেহারা উল্টা এলায় মানে আরেক দিকে। তা আল্লাহ বলেন এটা এমন ব্যক্তি যার দুনিয়াও বরবাদ, যার আখিরাতও বরবাদ। বলেন নাউজুবিল্লাহ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই এটা এমন আচরণ সুস্পষ্ট বরবাদি ছাড়া, ধ্বংস ছাড়া আর কিছু নেই। এখন আপনারা বলেন, আমি আপনি প্রত্যেকেই নিজের ব্যাপারে ভাবি, আসলে আল্লাহর ইবাদতের ব্যাপারে আমাদের আচরণটা কেমন? আমরা যদি এমন হতাম, সুখের যতবার তবু আল্লাহকে ডাকি, দুঃখের পাহাড় তবু আল্লাহকে ডাকি, উচিত ছিল না এমন? কথা বলেন না কেন? দিবা ঋষি রাতেও আল্লাহকে ডাকি, দিনেও আল্লাহকে ডাকি, শুক্রবারেও জুমা পড়ি, বাকি দিনগুলোও 5 ওয়াক্ত নামাজ পড়ি, উচিত তো ছিল এটা। ঘরেও আল্লাহকে মানি, বাজারেও আল্লাহকে মানি, রাজপথেও আল্লাহকে মানি, চাকরিতেও আল্লাহকে মানি, ব্যবসাতেও আল্লাহকে মানি। কথা তো ছিল এই, ইমানদারের কাছে আল্লাহর চাওয়া তো ছিল এই। কিন্তু আমরা হয়ে গেলাম সম্পূর্ণ দ্বিমুখী। আমাদের এই আচরণ হয়ে গেল মুনাফিকের আচরণ। আমরা আল্লাহ বি রাজি হো, শয়তান বি নারাজ না হো। আল্লাহ রাজি থাক, শয়তানও নারাজ না হোক। বাচ্চারে শহরে শহরে এমন অনেক লোক আছে যারা ইমাম সাহেব দিয়া বাচ্চারে আপনার কোরআন শরীফ পড়ায়, আবার গানের টিচার দিয়া নাচ গানও শিখায়। হ্যাঁ, শহরে এরকম আছে বউ। এদের কথা হলো আল্লাহ বি রাজি হো, শয়তান বি নারাজ না হোক। আল্লাহ রাজি থাক, শয়তানও কি না হোক, নারাজ না হোক। অথচ এমন আচরণে শয়তান যদিও রাজি হয়, কিন্তু আল্লাহ কখনো রাজি হয় না। মুনাফিকের উপরে আল্লাহ কি হয় না? রাজি হয়। এজন্য আল্লাহ বলছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। আর এটা স্পষ্ট বরবাদি, ক্ষতি ছাড়া আর কিছু। অতএব মুসলমান আমরা বলেন, আমাদের ইবাদত, আল্লাহকে ডাকা আমাদের মধ্যে পূর্ণ হক আদায় করে হচ্ছে কিনা বলেন? হচ্ছে আমাদের? কথা বলেন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জাকাত, আমাদের হজ, আমাদের দান সাদাকা, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, আমাদের ফিকির, আল্লাহর বন্দিগি, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এর কোনো কিছু আমাদের হচ্ছে? সব কিছু শতভাগ। তো তাহলে আমরা আখিরাতে কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো? আমরা কিভাবে? আমরা নামাজও পড়ি, বিড়িও খাই, আমরা নামাজও পড়ি, গালিও দেই, আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি। তাইলে আমাদের জিন্দেগি হবে কিভাবে? এই জন্য আল্লাহ বলেন, সুখে থাকলে তো আল্লাহকে মনে করো, দুঃখে থাকলে তো আল্লাহকে ভুলে যাও। অথচ কথা ছিল এই, সুখে দুঃখে, আপদে বিপদে, উভয় অবস্থাকে কাকে ডাকা? হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? এবং উনি যে লম্বা সময় অসুস্থ ছিলেন এটা জানেন কিনা? প্রথম 70 বছর, কথাটা অল্প কথায় বোঝেন, 70 বছর উনি ছিলেন সুখে, ওনার কোনো মুসিবত ছিল না। আল্লাহ ওনাকে ওই পরিমাণ সম্পদ দিছে, তাফসিরে আছে হযরতে আইয়ুবকে উনি যখন আকাশের দিকে তাকাইতেন তো বৃষ্টির পানি যেভাবে জুরজুরাইয়া পড়ে, স্বর্ণ রৌপ্যের টুকরা ওনার সামনে বৃষ্টির পানির ফোঁটার মতো এভাবে পড়তো। এটা তাফসিরে আছে। উনি এগুলারে কুড়াইয়া ওরাত কইরা নিয়ে আসতেন, যখনই পড়তো তখনই আনতেন, যখনই পড়তো তখনই আনতেন। তো আল্লাহ পাক একদিন বলছে, আইয়ুব কি শেষ হয় না? মানে তোমার চাহিদা অথবা প্রয়োজন শেষ হয় না? ফালাইলে ফালাইয়ারি, এলা কি প্রত্যেকবারে নিজ্ঞ ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আপনি শুধু বলেন, এত কিছু পাওয়ার পরেও, এত মাল আর দৌলত পাওয়ার পরেও আমি আপনার নাফরমানি করছি কিনা কোনোদিন, আপনার নাশকরি করছি কিনা কোনোদিন বলেন।
আমি তো যতই আপনি আমাকে দিছেন আমি তো আপনার শুকর আদায় করছি। তাইলে শুকর আদায় করলে, আল্লাহর অনুগত থাকলে, আল্লাহর হুকুম মানলে পাহাড় পরিমাণ সম্পদও কোনো দোষণীয় না। কথা বলেন। আর যদি আল্লাহর বিধান না মানে, না শুকরি করে, তাইলে একেবারে দিন মজুরার মাড়ি কাটেন, কিন্তু এরপরেও আল্লাহর নাফরমানি করলে তুমিও দুনিয়া লুবি, তুমিও কি, যদিও সম্পদ কম, যদিও আজকে আমি এই মাগরিবের পরে ওই যে কুটি চমুনি ওইখানে একটা ব্রিক ফিল্ড নতুন আগুন দিছে আজকে, ওইটা আমি আমার হাতে দেওয়া হয়েছে, তারা দোয়া করছি, ওইখানে গেছিলাম আমি, আমার পরিচিত মানুষ ওনারা, অনেক শ্রমিক দেখলাম, প্রায় 50-60 জন শ্রমিক একত্রে দাঁড়াইছে, এরা এই ব্রিক ফিল্ডে কাজ করে আর কি। সবগুলোর চেহারা বুঝাই যায়, সবগুলোর দিকে তাকাইলাম এক নজর, তাকাইয়া এরপরে বললাম, বাপ এই যে আগুন জ্বললো, তোমরা সবাই একটাবার দেখো, ঠিক এমন তোমাদেরকেও জাহান্নামে ফেলে নামাজ না পড়ার কারণে এমন আগুন ধরানো হবে, এমন আগুন ধরানো। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছে আমার বান্দা ভয় করো আমার জাহান্নামের আগুনকে, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনে লাকড়ি দিলে যেমন আগুন উথলে ওঠে, জাহান্নামের আগুনের মধ্যে মানুষ ফেললে আরো বেশি উথলে উঠবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এক জান্নাতি তার দুনিয়ার এক নাফরমান বন্ধু, সেই বন্ধুর ব্যাপারে জান্নাতি তার বাকি জান্নাতি বন্ধুদের কাছে বলবে, দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল যে আমারে সবসময় আখিরাত ভুলাইতে চাইতো, যে আমারে সবসময় বলতো, দোস্ত এগুলো হবে না, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান ইন্না লামাদিনুন, আরে দোস্ত আমরা মরবো, মাটি হব, হাড্ডি হয়ে যাব, গুড়া গুড়া হয়ে যাব, আবার উঠবো, হাসরের মাঠ হবে, ফুলসিরাত পার হবে, এরপরে জান্নাত যাবে। হুদা কথাই রি বেড়া, কোন দিনকার কতশো বছরের পরের কথা, কি লইয়া বইয়া রইছ তুই বেড়া, তৈরি বেড়া, কথা বুঝছেন না? কয় এটা বলতো, হ্যাঁ নগদ দুনিয়া, নগদ দুনিয়া, মোবাইল লাড়া দিলেই নর্তকী দেখা যায়, এক টানে একটা টান দিলে বড় মোবাইল, হাজার উলঙ্গ ছবি দেখা যায়। নগদ দুনিয়া ভোগ করো, নগদ দুনিয়ার তামসা করো, নগদ দুনিয়া উপভোগ করো, আখিরাত ভুলে যাও। এই বন্ধু বলতো, তখন ওই জান্নাতি যখন এই কথা তার বন্ধুদেরকে বলবে, তখন ওই বন্ধুদের, এই জান্নাতিকে আল্লাহ তাআলা তখন বলবে, আল্লাহ বলবে, হাল আনতুম মুত্তালিউন, ওই দোস্তের পরিণতি কি এখন দেখবা, তারে দেখবানি এখন? আহা, জান্নাতি তখন বলবে, হ্যাঁ রব্বুল আলামিন দেখতে চাই আমার সেই সাথীটাকে, যে আমারে দুনিয়ায় আখিরাত ভুলাই দিত, যে আমারে দুনিয়ায় কবর ভুলাইতো, যে আমারে দুনিয়ায় গুনাতে ডুবাইতে চাইতো। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহ বলে এই জান্নাতি যখন এভাবে তাকাবে জাহান্নামের মধ্যে দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর আগুনের মধ্যে উথলাইয়া উঠতেছে, জাহান্নামের আগুনের মধ্যে টকবক করতেছে। তখন তাফসিরে আছে, এই জান্নাতি তখন নিজের জান্নাতে চেয়ারের মধ্যে বসা অবস্থা থেকে লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে দিয়ে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম দোস্ত তুই তো আমারও বরবাদ করে দিছিলি, তুই তো আমারও বরবাদ করে দিছিলি, তো আমারও শেষ করে দিছিলি। আহা, যদি আমার আল্লাহর দয়া না হতো আমিও তো তোর ফান্দে পড়ে শেষ হয়ে যাইতাম। বহু যুবককে শেষ করে দিছে এ তার সঙ্গী বন্ধুগুলা। এ মদ চিনত না, ওই শয়তান তারে মদ চিনাইছে, তার বন্ধু। এ নেশা চিনত না, এ ফেন্সিডিল চিনত না, এ মদ গাজা চিনত না, এ নর্তকী চিনত না, এ কোন মেয়ের সাথে কি প্রেম করে এটা জানতো না।
ওই অসভ্য জানোয়ারে তারে শিখাইছে। তার এই মন্দ অভ্যাসে, ওই যে বিড়ি খানার ব্যাপারে নাকি কথা, এটা বিড়ি কেউ নিজে নিজে শুরু করে না, কোনো না কোনো বিড়িখোর তারে বিড়ি খানা শিখাইয়া দেয়। কথা বুঝছেন না? শুনছি আমি এটা। আরেকজন আরে বেটা তুই কি আর খাইবিনি সবসময়, যে জিনিসটার অভিজ্ঞতাও তো দরকার, এটা জানিয়ে রাখাও তো দরকার। এজন্য একটা টান দিয়ে রাখ জিনিসটা, যাতে ফেরেস্তা ফিডের সময় জিঙ্গাইলে কইতে আরস না ঠিক আছে ফিডেন, আমি ফিডের উপযুক্ত। আল্লাহ মাফ করে দেন। অতএব আমরা এটা ফিকির করা উচিত, আমরা এটা ফিকির করা উচিত যে আমরা তো আইয়ুব আলাইহিস সালাম কথা বললাম। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার নাশুকরি তো করি নাই। কথা বুঝছেন না? এরপরে 12 বছর কিংবা 18 বছর এক টানা আইয়ুব নবী চূড়ান্ত পর্যায়ের বিপদ, কষ্ট, রোগে ভুগছে কিনা? এই 12 বছর কিংবা 18 বছর আইয়ুব আলাইহিস সালাম দিবানিশি ওই 70 বছরের মতো এই 18 বছর আল্লাহকে সমান তালে ডাকছে। এটাই আমি বলতে চাইছি। তাফসীরের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা একদিন ভীষণ কাঁদতেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলছে, কাঁদতেছো কেন? বলতেছে, হায় স্বামী, আপনার শরীরের এই রোগ আজ কতদিন হয়ে গেল, এখনো ভালো হচ্ছে না, এই জন্য মনের কষ্টে কাঁদতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বিবি রহিমাকে বলছে, বিবি বলো না আমি সুখে ছিলাম কতদিন? বলছে 70 বছর। বলছে আজ আমি অসুস্থ কত বছর? বলছে 12 বছর। তাইলে কেমনে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলা? কেমনে অভিযোগ করলা? 70 বছর সুখের সমান। যদি 70 বছর রোগে ভুগতাম, এরপরে যদি কিছু বলতা তাইলেও তো একটা যুক্তি ছিল। 70 বছরের সুখের মোকাবেলায় 12 বছরের বিপদে অধৈর্য হয়ে গেলা, অধৈর্য হয়ে গেলা কেন বললা? এরকম ছিল বিপদের মুহূর্তে আল্লাহর প্রতি আস্থা। এরপরে তাফসীরে আছে 12 বছর বা 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়েছে, ভালো হয়ে গেছে, তখন একদিন উনি জিজ্ঞেস করছে আল্লাহকে, আল্লাহ এই 12টা বছর আমারে কষ্টের আইকা, রোগের আইকা আপনার কি লাভ হয়েছে? কদ্দুর যদি কইতেন, আসলে আপনি কি পাইছেন বা কি কারণে আপনি এটা করলেন আমার? আইয়ুব আলাইহিস সালাম এই কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আশ্চর্য কথা। আল্লাহ তাআলা বললেন, আইয়ুব 70 বছর যখন সুখে ছিলা তখনও তুমি আমাকে ডাকছিলা, কিন্তু আজ 12 বছর রোগের মধ্যেও তুমি আমারে ডাকছো। সেই 70 বছরের ডাকও আমি শুনছি, আজ 12 বছরের ডাকও শুনছি। আল্লাহর কসম আইয়ুব, আল্লাহ বলে তোমার 12 বছরের ব্যথা ভরা ডাক, তোমার 12 বছরের রোগে ভরা ডাক 70 বছরের সুখের ডাকের চাইতো আমি মাওলার কাছে বেশি মজা লাগছে। আমি দিলে বেশি স্বাদ পাইছি, আমি মাওলা বেশি মজা পাইছি। আহা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত প্রায় সময় এক হাদিস বলে, লা আনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহি মিন জাজরিল মুসাব্বিহিন। আল্লাহ নবী বলে, কোন গুনাহগার, কোন নাফরমান নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে যখন অনুশোচনা করে চোখের পানি ফেলে কাঁদে আর আহাজারি করে, আর আরেকজন আল্লাহর তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করে, আল্লাহর নবী বলছে কোন গুনাহগারের ব্যথা ভরা ডাক আল্লাহকে আর ওই জিকিরকারীর এমনি স্বাভাবিক ডাক তসবিহ, গুনাহগার পাপীর ব্যথা ভরা ডাক আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা চোখের পানিকে বেশি কদর করে, চোখের পানিকে বড় কদর করে। আমার শায়েখ এই মাসের, এই যে অক্টোবর যেই মাস গেল, অক্টোবর মাসের ইসলাহি মজলিসে সবচেয়ে বেশি এই কথাই বলছে, চোখের পানির বড় দাম।
চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। এক এক ফোঁটা চোখের পানির বড় দরকার। বাপ, চোখের পানি ফেলতে শিখো, মুরব্বীরা চোখের পানি ফেলতে শিখেন, সুখের হাসি আর হাসেন না। আল্লাহ নবী বলছে, আমার উম্মত জাহান্নামটা আমি যেমন দেখছি, যদি তোমাদেরকে বলতাম আর বুঝাইতাম তো তোমরা আর জীবনে কোনোদিন হাসতা না, জীবনে আর কোনোদিন স্ত্রীর সাথে রাত্র কাটাইতা না, জীবনে কোনোদিন জনপদে থাকতা না, বরং জঙ্গলে আর পাহাড়ে গিয়ে আশ্রয় নিতা, আর 24 ঘন্টা শুধু কান্তা জাহান্নামের ভয়ে। আমি যেটা দেখছি, নবীজি বলছে, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আজ আপনারা, আল্লাহ নবী এটা পর্যন্ত হাদিসে বলছে, হাদিসের মধ্যে মেশকাতে এই কথা আছে, কোন মানুষের লাশ যখন লাশের খাটিয়ায় করে নাফরমান ওই লোকের লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহ নবী বলছে এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান, যদি কেউ পৃথিবীর কোন মানুষ জীবিত এই চিৎকার শুনতো, আল্লাহ নবী বলেন তাহলে পৃথিবীর কোন মানুষ আর কারো লাশ কবরস্থানে নিয়ে যাইতো না, দাফন করতো না, আর খাটের মধ্যে কাঁধে লইতো না, বরং ভাবতো এমন চিৎকার শোনা সম্ভব না। এই কথাগুলো সত্য বাপ, এই কথাগুলো এত বছর ধরে এত আলেম ওলামা কোরআন হাদিসের এত কথা, এগুলো মিথ্যা না। কি বলেন? এগুলো গল্প, এগুলো গল্প বলেন? গল্প তো ডালিম কুমারের গল্প, গল্প তো ঠাকুরমার ঝুলি, গল্প তো আপনার রাক্ষস খক্ষসের গল্প, গল্প তো বাজে কথা, এগুলো তো গল্প না, তো কোরআনের কথা, রসুলের কথা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি সুখের উদাহরণ দুঃখের উদাহরণ দিলাম। এক মুমিনের উচিত সুখে থাকলেও আল্লাহকে ডাকা, দুঃখে থাকলেও কাকে ডাকা? আরেকটা উদাহরণ বলি, খুব সুন্দর মজা পাবেন। হযরতে উরওয়া ইবনু জুবায়ের নামে একজন তাবিঈ ছিলেন। উরওয়া তাবিঈ মানে যারা সাহাবীদেরকে দেখছে। কাকে দেখছে বলেন? এই উরওয়া ইবনু জুবায়ের, ওনার 6 জন ছেলে ছিল, উনি কুরাইশ বংশীয়। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে আসমা ওনার ছেলে। তো এই সাহাবী, এই তাবিঈ, ওনার 6টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল সবচেয়ে বেশি সুন্দর, পুরা কুরাইশের মধ্যে সারা সুন্দর ছিল ওনার ছোট বাচ্চাটা। তো একদিন তিনি বাদশার লগে, উমাইয়া খলিফার সাথে দেখা করার জন্য রাজ দরবারে গেছেন। রাজ দরবারে যাওয়ার পরে ওনার ছোট ছেলে, সবচেয়ে সুন্দর যে ছেলেটা, এরে সাথে নিয়ে গেছেন। তো বাদশার মেহমানদারি গ্রহণ করার পর, তো বাদশার ঘোড়া যেখানে রাখে, গরু যেরকম খোয়ারে রাখে, এই ঘোড়ার আস্তাবল, বাদশাহ বলছে আমার কাছে বড় দামি উৎকৃষ্ট ঘোড়া আছে হুজুর, একটু দেখে যান। তো দেখাইবার জন্য ঘোড়াগুলো বাদশাহ নিয়ে গেছে হযরতে উরওয়াকে। ওই ওনার হাতে কিন্তু ওনার ছেলেটাও আছে, কথা বুঝছেননি? ওই ছোট ছেলেটারও তো সাথে রাখছে। এই ঘোড়া যেখানে রাখছে সেখানে গেছে, আরে একটা দামি ঘোড়া হঠাৎ বেখেয়ালে পিছন দিয়ে পাও দিয়ে একটা বাড়ি দিছে, পাও ওই ছোট বাচ্চাটা বাড়ির সাথে সাথে উপরে পড়ে আরো ঘোড়াদের মধ্যে মিশে বাড়ি খাইয়া এই জায়গার মধ্যে এই বাচ্চাটা ওনার মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। উনি ছেলেটাকে দাফন করছে। দাফন করার পর ওই রাত্রে বাদশার কাছে থাকার পর আল্লাহর কুদরতে ওনার পায়ের মধ্যে মারাত্মক ফোড়া উঠছে, এমন মারাত্মক ফোড়া। পরের দিন ডাক্তার, কবিরাজ, ওই জামানার হাকিম বলছে আপনার পাও এখনই কেটে ফেলতে হবে, নাইলে পুরা পাও সংক্রমণ হয়ে যাবে। উনি বলছে ঠিক আছে, কেটে ফেলো। এ যখন পাও কাটে, ব্যথার চোটে উনি বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পর এই তখন তিনি একটা কথা বলছে, আমার কাটা পাওটা আমার হাতে দাও। তো হাতে দিছে, আর উনি পাওটার দিকে তাকাইয়া বলছে, আল্লাহ
আমার 6টা ছেলে ছিল, তুমি একটা ছেলে নিয়ে গেছো, তুমি চাইলে 5টা নিয়া একটা রাখতে পারতা, তো তুমি দয়া করে একটা নিয়া 5টা ছেলে তো রাখছো। মালিক তোমার শুকর, আলহামদুলিল্লাহ। এরপরে বলছে, আল্লাহ আমার 2টা পাও আর 2টা হাত, আমার এই 4টা অঙ্গ, তুমি একটা পাও নিয়া বাকি 3টা তো ঠিক রাখছো, তুমি চাইলে ওই 3টা নিয়া একটাও তো রাখতে পারতা। আল্লাহ তুমি একটা নিয়া 3টা ঠিক রাখছো, তোমার শুকর, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বিপদের এই মুহূর্তে সবর করছে, আল্লাহকে ডাকছে না নারাজ হয়েছে? কথা বলেন না, আল্লাহকে ডাকছে কিনা? এইটাই আল্লাহ বল যে ফাইন আসাবাহু খাইরুন ইতমাআন্না বিহি। নাফরমান ওই মানুষগুলো, মুনাফিক ওই মানুষগুলো, কিছু মানুষ এমন যারা আমি আল্লাহকে এক পাশে সরায় রাখে, কিছু সুখ পাইলে আছে, আবার কিছু দুঃখ পাইলে নাই। মুনাফিকরা এমন ছিল মদিনায়, যেই যুদ্ধে বিজয়ের সম্ভাবনা অথবা বিজয়ে দেখলে, সুযোগ বুঝলে তারা গনিমতের মালের জন্য যাইতো, আর বেশি ঝামেলা দেখলে পিছিয়ে যাইত। উহুদের যুদ্ধে দেখছে কাফের 3000, তারা মাত্র 1000, 300 মুনাফিক বলছে সম্ভব না, আমরা যাই গিয়া। তাবুকের যুদ্ধে কাফের 2 লাখ, খ্রিস্টান, মুসলমান মাত্র 30,000, ওই মুনাফিকরা বলছে সম্ভব না, এই জন্য তারা রয়ে গেছে। এটা মুনাফিকের আচরণ। সুখের মধ্যে পাওয়ার সম্ভাবনা দেখলে আল্লাহর লগে আছে, হুজুরদের লগে আছে, দ্বীনের কাজে আছে, আর যদি কিছু হারাবার সম্ভাবনা হয়, বিপদ মুসিবত হয় অথবা কষ্ট হয়, তখন আর সরে যায়। আল্লাহ বলে এদের দুনিয়াও বরবাদ, এদের আখিরাতও বরবাদ। বরং আল্লাহকে সাথে নিয়ে থাকতে হবে, সুখেও দুঃখেও 24 ঘন্টা। ঠিক কিনা বলেন? আল্লাহ থাকবে কতক্ষণ? সারাক্ষণ। আল্লাহ আমার হৃদয়ে আছে কতক্ষণ? আল্লাহর গোলামি চলবে কতক্ষণ? সারাক্ষণ, সারাক্ষণ, সারাক্ষণ। আমি 40 বছর আমি সুস্থ ছিলাম। গত বছর আমি 2 মাস বিছানায় শয্যাশায়ী বসা ছিলাম। পা অ্যাক্সিডেন্টের কারণে আমার পা ভাঙ্গা গেছিল, আপনারা অনেকেই জানেন। কিন্তু ওই 2 মাস আলহামদুলিল্লাহ, যেই সময়ে, শুধু বুঝার জন্য বলার জন্য, যেই সময়ে আমার পা ভাঙছে, যখন আমাকে মুন হসপিটালে নিয়ে গেছে, তখনও আমি যতটুকু হুঁশ ছিল ততটুকুতেই আমি আমার মাগরিবের নামাজ আদায় করছি। এরপরে এক্সরে রুমে ঢুকছি, এরপরে এক্সরে করাইছি। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো, আমার এটা ফিকির থাকতে হবে, সিদ্ধান্ত থাকতে হবে, সুখেও আমি আল্লাহকে সাথে নিয়ে থাকবো, দুঃখেও আমি আল্লাহকে সাথে নিয়ে থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার প্রতি মুহূর্তে আল্লাহ আমার সাথে থাকবে, আমি আল্লাহকে নিয়েই থাকবো। বলেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ।